ইসলামিক নিয়মে অবশ্যই লিভ টুগেদার ইজ নট অ্যালাউড, বাট টার্কিতে কিন্তু পরিবারই সংসার করার আগে পাত্রপাত্রী ঠিক করে ফ্রিজ, টেলিভিশন, সোফা, খাট কিনে দিয়ে 2-3 মাস তাদের থাকার সুযোগ করে দেয়, যাতে দুজন দুজনকে বুঝতে পারে, তারপর ওদের বিয়ে হয়। সো টার্কি তো একটা মুসলিম কান্ট্রি, রাইট? আমি যতটুকু জানি যে আপনি খুব সুন্দরভাবে ইসলামিক নিয়মে মসজিদে বিয়ে করেছিলেন। এখন ধরো আমি জন্মগতভাবে একজন মুসলিম, আমার তো ইসলামিক নিয়মে বিয়ে করতে হবে, এবং আমার হাজবেন্ড একজন পিএইচডি হোল্ডার, যার পিএইচডি সাবজেক্ট হচ্ছে রিলিজিয়ন অ্যান্ড ফিলোসফি, কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে উনি রিলিজিয়ন অ্যান্ড ফিলোসফিতে পিএইচডি করেছে। মাশাআল্লাহ। এবং আমি দেখেছি বিভিন্ন লাইভে আপনার হাজবেন্ড মিস্টার হাসান, তিনি কিন্তু বিভিন্ন প্রফেটের বিভিন্ন বর্ণনা দেন, এক্সাম্পল দেন, বিভিন্ন হাদিস বলেন, আমি লাইভে দেখেছি। তো আমার হি ইজ ভেরি এডুকেটেড ইন রিলিজিয়ন। একদম একদম নিঃসন্দেহে, এবং আপনিও এবং সব কথাই মাশাআল্লাহ ইনশাআল্লাহ কিন্তু বলেনি। যেমন আমার নতুন প্র্যাকটিস, এর জন্য হাজবেন্ডের সাথে থাকতে না, এটা আসলে আমি মনে করি যে আমি অনেক ব্লেসড একটা মানুষ, কারণ আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন, এবং আসলে আল্লাহই দিয়েছেন। আমি যে গাইতে পারি, অভিনয় করতে পারি, নাচতে পারি, বা ধরো উপস্থাপনাই করতে পারি, আমার যে সবকিছুর খুব ট্রেনিং আছে তা না, বাট আমি যখনই যেটা করতে চেয়েছি এটা আমি করতে পেরেছি, এটা তো একটা ব্লেসিং। তো এই কারণে আমি চেষ্টা করি মাশাআল্লাহ বলার, এই জন্য এটার পিছনে আমার এইটাই পরে আমি ইনশাআল্লাহ বলেছিলাম। আপনি একটা ইন্টারভিউতে বলেছেন লিভ টুগেদার বাংলাদেশে নরমালাইজ হবে ইনশাআল্লাহ। তো আপনার যারা ভক্তরা তারা চিন্তা করছে যে আপনি মসজিদে বিয়ে করেছেন, সবাই কিন্তু তখন অ্যাপ্রিশিয়েটও করেছে, এবং বাংলাদেশে মুসলিম প্রধান বলা যেতে পারে, বাংলাদেশ মুসলিম প্রধান রাষ্ট্র। তো সেখানে আপনার ভক্তদের যে দুঃখটা বা কষ্টটা, সেটা আমি যতটুকু বুঝতে পেরেছি আমি আপনার সাথে শেয়ার করছি, যে কেন একটা ইসলামের যেটা হারাম সেটাকে কেন শেষে ইনশাআল্লাহ লাগাচ্ছেন। এবং দ্বিতীয় প্রশ্নটা শেষ করি, মসজিদে বিয়ে করলেন কিন্তু তার আগে একটা হারাম সম্পর্কে ছিলেন 1 বছর, এটাকে কেন নরমালাইজ করতে চাচ্ছেন? আচ্ছা, প্রথমত ইসলামিক নিয়মে অবশ্যই লিভ টুগেদার ইজ নট অ্যালাউড, বাট টার্কিতে কিন্তু পরিবারই সংসার করার আগে পাত্রপাত্রী ঠিক করে ফ্রিজ, টেলিভিশন, সোফা, খাট কিনে দিয়ে 2-3 মাস তাদের থাকার সুযোগ করে দেয়, যাতে দুজন দুজনকে বুঝতে পারে, তারপর ওদের বিয়ে হয়। সো টার্কি তো একটা মুসলিম কান্ট্রি, রাইট? তো এখন ইসলাম ধর্ম তো অনেক আগে আবিষ্কার হয়েছে, এবং তখনকার প্রয়োজন, তখন সে সময় যে অবস্থা ছিল ইসলামের, সেই পরিপ্রেক্ষিতে অনেক নিয়ম হয়েছে, এবং ইসলাম ইজ অনেক স্মার্ট ধর্ম। তো অনেক বছর পরে আমরা এখনো কিন্তু অনেক বেনিফিট পাই, আমাদের কোরআন শরীফে যা লেখা আছে সেটা রেফারেন্স আমরা আমাদের জীবনে দেখতে পাই বা পৃথিবীতে দেখতে পাই। তো কিন্তু মানুষের জীবন যাপন বা রিয়ালিটি তো চেঞ্জ হয়েছে, তো সেটা অনুযায়ী কোপ আপ করতে হবে না। ধরো হাসান আমার কাছে এসছে তখন আমি একটা রিলেশনশিপ থেকে বের হয়েছি, এবং সেটা ভালোভাবে ওয়ার্ক করে নাই। আই ওয়াজ অ্যাফ্রেড যে আমি আর কখনো বিয়ে করব না, কারণ যদি বিয়ে এমনই হয় যে তোমাকে পিছিয়ে দিচ্ছে বা তোমাকে ধ্বংস করে দিচ্ছে, সেই বিয়ের তো কোনো মানে হয় না। তো তারপরে যখন এসে বললো যে আমাকে বিয়ে করতে চায়, ফার্স্ট অ্যাপ্রোচই তাই ছিল, বিকজ হি ওয়াজ লুকিং ফর আ ওয়াইফ। তো তখন আমি ওকে চিনি না, তো ইউকে থেকে একটা ছেলে এসছে যাকে আমি চিনি না, তার তো আরও 2টা বউ থাকতে পারে, 5টা বাচ্চা থাকতে পারে, বা সে আমাকে মিথ্যে কথা বলতে পারে, তাই না? এরকম কি হয় না অনেক মেয়ের সাথে? আমি এরকমও দেখেছি যে 3 বার বিয়ে করেছে, 3 বারই ধোঁকা খেয়েছে, তাই না? আমার তো একটু জানতে হবে আসলে মানুষটা কেমন, তো সেটা আমি জেনেছি। এখন হ্যাঁ, অবশ্যই আমি ফোনে কথা বলে ওর সাথে জানতে পারতাম, কিন্তু ওর এখানে কোনো বাসা ছিল না, কারণ ও তো ব্রিটিশ, সো ওর বাসা নিতে হয়েছে। তারপরে তুমি একটা মানুষের সাথে লিভ টুগেদার কনসেপ্টটা আসলে কেউ বুঝতে পারছে না। লিভ টুগেদারের সিনোনিম কি জানো? একসাথে বসবাস করা, এটা সিনোনিম হচ্ছে ছাদের নিচে। লিভ টুগেদারের সিনোনিম হচ্ছে কোহ্যাবিটেশন, মানে হচ্ছে তুমি আরেকজনের সাথে কতটা হ্যাবিচুয়েটেড হতে পারছো জীবনে থেকে, এটা কিন্তু এটার সবচেয়ে বড় ব্যাপার। এখন আমি আর হাসান বেশ বয়স হয়েই দুজন একসাথে সংসার করা শুরু করেছি, তো আমি ফিল করেছি যে আমাদের দুজনকে জেনে নেওয়া উচিত, বুঝে নেওয়া উচিত। এবং আমি একজন অভিনেত্রী, ও একজন ব্রিটিশ বাংলাদেশি, বাংলাদেশের কালচার কীরকম সেটাই তো সে জানেন। এবং আমার ওর সাথে কথাই হয়েছিল যে আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে আমি আপনার সাথে
কোনো রিলেশনশিপে যেতে পারি বা আপনাকে বিয়ে করতে পারি, তো এই লোকটা এসে বাংলাদেশে থাকতে পারবে নাকি, এটাও তো তার একটু দেখার বিষয়, তাই না? যদি দুদিন পরে সাফোকেটেড হয়ে চলে যায় তখন আমি কি করব? তো এখন এক একজনের সিচুয়েশন এক এক রকম থাকে। ধরো যদি কেউ একটা সময় ছিল আমাদের বাবা মাদের যুগে যে কেউ কাউকে দেখতোই না, না দেখে বিয়ে করতো, সেই সংসার বাচ্চা কাচ্চা সব কিছু টিকে যেত। কিন্তু এখন দেখো 2 বছর 3 বছর 5 বছর 10 বছর প্রেম করে বিয়ে করে, তারপরে সংসারটা টিকছে না, কারণ আমরা মেয়েরা অনেক ইন্ডিপেন্ডেন্ট, আমরা আগের জায়গায় নেই। আগের মায়েরা অনেক কিছু সহ্য করেও সেই হাজবেন্ডের সাথে নিজেদের জীবনটা চালিয়ে নিয়ে যেত। তাহলে তো একটা প্রশ্ন চলেই আসে যে ইন্ডিপেন্ডেন্ট মেয়েরা যেহেতু হচ্ছে, তাহলে কি এখন ইন্ডিপেন্ডেন্ট মেয়েদের লিভ টুগেদার করা উচিত? সেটা তো যার যার পার্সপেক্টিভ, আমি তো আমার মতামত কাউকে চাপিয়ে দিতে পারবো না। যদি তুমি মনে করো যে তুমি চাও একজনের সাথে আগে থেকে বুঝিয়ে তারপর বিয়ে করতে, এখন ধরো বোঝা মানে যে মানে শুধু শারীরিক বিষয়টা বোঝা তা তো না, এটা একটা বোঝা পড়ার ব্যাপার। ইটস নট বোঝা অনলি, এটা একটা বোঝা পড়া। এই বোঝা পড়াটা কি একই ছাদের নিচে থাকলেই সম্ভব, অন্যভাবে কি সম্ভব না? মেবি সম্ভব। আমার মনে হয়েছে যে আমাদের একই ছাদের নিচে থেকে এটাকে বুঝে নিতে হবে, বা আমাদের দুজনের মনে হয়েছে, এটা তো পার্সন টু পার্সন ভ্যারি করে। এই যে যেই মামলাটার কথা তুমি বলছো, যে এখানে বলেছে আমি অন্যদেরকে অনুপ্রাণিত, উকিল নোটিসে, যেটা আমার কাছে আসেনি, সো ওই যেই নোটিশটা আসেনি সেখানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমি হাসান আজাদ নামক একজন ব্যক্তির সাথে, প্রথমত হাসান আজাদ নামক একজন ব্যক্তি না, হাসান আজাদ নামক আমার হাজবেন্ডের সাথে। কিন্তু যে সময়টা আপনারা লিভ টুগেদারে ছিলেন 1 বছর, বাট নাও হি ইজ মাই হাজবেন্ড। নাও হি ইজ ইওর হাজবেন্ড, বাট তোমার বয়ফ্রেন্ড কি তোমার হাজবেন্ড হতে পারে না? হি ওয়াজ নেভার মাই বয়ফ্রেন্ড, হি ওয়াজ নেভার মাই বয়ফ্রেন্ড। ফিয়ান্সে হতে পারে, সো আমার ফিয়ান্সেকে আমি কি বলবো? হি ওয়াজ অলওয়েজ মাই পার্টনার, আমরা পার্টনারশিপে ছিলাম ফ্রম দ্য ডে ওয়ান। সো পার্টনারশিপে আমাদের একটা লিভিং রিলেশনশিপ ছিল,